আহা মোবাইলের আবার স্বর্ণযুগ ফিরে এলো মনে হচ্ছে। একটা সময় ছিল ফোনের দাম ক্রমশ বাড়ছিল আর ফিচার ক্রমশ সরে যাচ্ছিল। এখন আবার এরকম হচ্ছে যে কম দামেও ভালো ফোন লঞ্চ হচ্ছে এবং কোম্পানিগুলো চেষ্টা করছে যে ম্যাক্সিমাম ফিচার ওই কম দামে দেওয়ার জন্য। আর এই সময় আমার হাতে আনএক্সপেক্টেডলি আসলো ভিভোর এই ফোনটা, ভিভো T3X। ভিভো T3 ফোনটার ব্যাপারে আপনারা শুনেছেন, অনেক আলোচনা হয়েছে, কিন্তু এই T3X ফোনটা দিয়ে ভিভো আমাদের জাস্ট চমকে দিয়েছে। কেন চমকে দিয়েছে? আসলে ভিভো যে ধরনের ফোন বানায়, যে ধরনের ফোন বিক্রি করে, T3X তার থেকে সম্পূর্ণ আলাদা। এই ফোনটাতে সব ফাস্টেস্ট ব্যাপার আছে, বুস্টার সব ব্যাপার আছে, অনেক কিছু বুস্ট করে দিয়েছে ভিভো। কি কি বুস্ট করেছে সেগুলো তো ভিডিওতে বলবো, কিন্তু আপনি আমাদের চ্যানেলটা বুস্ট করে দেওয়ার জন্য একটু লাইক টাইক করে দিন, সাবস্ক্রাইব না করে রাখলে সেটা একটু করে রাখুন। আমরা বরঞ্চ বক্সটার দিকে মন দিই। প্রথমেই দেখুন, এই বক্সের কালারটাই কিন্তু অন্যরকম। সাধারণত সাদা রঙের বক্স আমরা দেখতে পাই না। এই বক্সটাই বলে দিচ্ছে কোম্পানি আলাদা রকম কিছু করার চেষ্টা করেছে। বক্সের মধ্যে অবভিয়াসলি ফোনটা রয়েছে, সেটা এখন আমরা দেখবো না। আমরা দেখি আর কি আছে। বেশ কিছু কাগজপত্র আছে, একটা চার্জার আছে, কত ওয়াটের? ওহো, 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে, ইউএসবি টাইপ সি টু টাইপ এ কেবল, সিম ইজেক্টর পিন, ফোনকে ইনজেকশন দেওয়ার জন্য এটা তো থাকতেই হতো। আর রয়েছে একটা ট্রান্সপারেন্ট টিপিইউ কভার। এই কভারটা দেখে বোঝা যাচ্ছে ফোনের ডিজাইনটা অন্যরকম হবে। তাহলে এবার ফোনটাই দেখে ফেলি। সেই আওয়াজ করে করে প্যাকেট খোলার মজাটা, वाह क्या एक्टिंग कर रहा है। ইয়েস, এটা কি করেছে ভিভো। কিন্তু এখন শুরুতেই যে বললাম ফাস্টেস্ট ব্যাপার স্যাপার, আসলে এই ফোনটাতে যে প্রসেসরটা আছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর, লেটেস্ট প্রসেসর। আপনারা টেক এনথুসিয়াস্ট, আপনারাও জানেন, এবং প্রসেসরটা কিন্তু ভালো প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর দিয়ে AnTuTu স্কোর আসছে 5.5 লাখের আশেপাশে। মানে বুঝতে পারছেন এটা ফাস্টেস্ট স্মার্টফোন এই সেগমেন্টের। আর কোয়ালকমের প্রসেসর শুনলেই মনে একটা ভরসা চলে আসে না, যে ফোনটা ভালোই হবে, প্রসেসরটা ভালোই পারফর্ম করবে, এবং সেটাই করেছে। গেম প্লে করেছি যখন আমরা, ভালোভাবে স্মুথলি গেম প্লে করে দিয়েছে। এই দামের পক্ষে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। কিন্তু এই ফোনে স্পেশাল জিনিস আরেকটা আছে, সেটাও আমার খুব ভালো লেগেছে। 6000 mAh ব্যাটারি। এই সিরিজে এটা প্রথমবার হলো। আমরা 5000 mAh ব্যাটারির যুগ থেকে 6000 mAh ব্যাটারির যুগে চলে এসেছি। বলছিলাম না, স্মার্টফোন কোম্পানিগুলো এখন আমাদের আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করছে, এবং 6000 mAh ব্যাটারি দিয়ে এই ফোনটা কি করে এত পাতলা রাখলো ভিভো আমি জানি না। তার উপর আবার এখানে 44 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্টও দিয়েছে। তাহলে কি হলো? ফাস্টেস্ট ফোন, টার্বো ব্যাটারি। কিন্তু আর একটা জিনিস বাকি রয়ে গেছে। এই দামে খুব কম কোম্পানি আছে যারা ডুয়েল স্টিরিও স্পিকার দেয় ফোনের মধ্যে। ভিভো কিন্তু এই ফোনটাতে ডুয়েল স্টিরিও স্পিকার দিয়েছে, এবং সেখান থেকেই চলে আসছে বুস্টারের গল্প। ভিভো এখানে অডিও বুস্টার দিয়ে দিয়েছে, যার ফলে 300% বেশি জোরে আমরা শুনতে পারবো গানটা। এই দামে 12-13 হাজার ভারতীয় টাকায় এইরকম একটা ডিজাইন, আর এই ফোনের কালারটা একদম ইউনিক, ডার্ক কালার। আর এই কালারের উপর গোল্ডেন কালারের ভিভো লেখা, আর ক্যামেরার চারদিকে গোল্ডেন কালারের রিংটা, মানে যা খুলেছে না, এটা আমরা আসলে জানি যে ভিভো সবসময় ডিজাইনের উপর খুব নজর দেয়। এই কালারটার নাম ক্রিমসন ব্লিস। চকলেট কালারের অনেকটা কাছাকাছি বলতে পারেন, কিন্তু এর উপর লাইট রিফ্লেক্ট করে বেশ ভালো লাগছে দেখতে। এছাড়াও সেলেস্টিয়াল গ্রিন বলে আরেকটা কালারেও এসছে এই ফোনটা। একদম বক্সি টাইপের ডিজাইন। এখানে রাখলে স্বাবলম্বী ফোন কিনা আমরা পরীক্ষা করে নিই। ইয়েস, স্বাবলম্বী ফোন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। ফোনে পাওয়ার বাটনের মধ্যেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, আর এখানে সিম ট্রের মধ্যে ওকে দুটো সিম, একটা মেমোরি কার্ড একই সাথে লাগানো যাবে। এগুলো কিন্তু বাজেট সেগমেন্টের ফোনের সুবিধা। আর একটা জিনিস দেখুন, এই সিম ট্রের মধ্যে একটা গ্যাসকেট রয়েছে লাল রঙের। সবাই এই দামে শুধু স্প্ল্যাশ প্রুফ ফোন দেয়, এটা কিন্তু IP64 রেটিং যুক্ত, অর্থাৎ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। এটা 7.9 মিলিমিটারের ওয়ান পিস ফ্ল্যাট ডিজাইন, বলা যায় আলট্রা স্লিম ডিজাইন। জিনিসটার মধ্যে বেশ একটা ফ্যাশনেবল অ্যাস্থেটিক্স আছে না, ট্রেন্ডি ডিজাইন। ওজনও কিন্তু খুব বেশি নয়, 200 গ্রামের থেকে 1 গ্রাম কম। এত দূর শুনে এবার আপনার মনে প্রশ্ন আসবে যে এই ফোনে তাহলে কি ক্যামেরা ভালো নেই, এই ফোনের ডিসপ্লেটা কি খারাপ? তাহলে এক এক করে আসি। ভিভো T3X এ রয়েছে 6.72 ইঞ্চি একটা 120 হার্টজের ফুল HD প্লাস ডিসপ্লে। ডিসপ্লের ব্রাইটনেস বেশ ভালো, সানলাইট ভিজিবিলিটি ভালো, বাইরে দেখতে কোনো রকম সমস্যা হয়নি, এবং ডিসপ্লের কোয়ালিটিও যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, ডিসপ্লের নিচের দিকে একটু চিনটিন রয়েছে। তবে এখানে 3 ডাইমেনশনাল আই প্রোটেকশন রয়েছে, TUV রিনল্যান্ডের সার্টিফিকেশন রয়েছে, মানে ডিসপ্লেটা পাঞ্চল এবং ভালো ডিসপ্লে। আর ক্যামেরার ক্ষেত্রে এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের মেন সেন্সর দেওয়া হয়েছে ব্যাক সাইডে, আর একটা 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। 13,000 টাকার ফোনের জন্য এটা তো ঠিকই আছে, যদি ছবির কোয়ালিটি ভালো দেয়। তো আমরা ডে লাইটে বেশ কিছু ছবি তুলেছি, ভিডিও তুলেছি, পোর্ট্রেট ইমেজ তুলেছি, আমরা কিন্তু ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি। এখানে অনেক রকম স্টাইলিশ নাইট ফিল্টার রয়েছে, ইজি ইমেজিং এর মাধ্যমে HD শট নেওয়া যাচ্ছে, মানে ডিটেলস কিন্তু যথেষ্ট থাকছে। এছাড়া সুপার নাইট অ্যালগোরিদম রাত্রিবেলা ছবি তুলতে সাহায্য করেছে। আর ভিভোর যে স্পেশাল ব্যাপারগুলো থাকে, অর্থাৎ বোকে স্টাইল পোর্ট্রেট, মাল্টি স্টাইল পোর্ট্রেট, সেগুলোও কিন্তু খুব সুন্দর এসছে। ভিভোর এই ফিল্টারগুলো যারা ইউজ করতে জানে
জানেন তারা কিন্তু এগুলো ইউজ করে মজা পান। সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করার জন্য এগুলো একদম আদর্শ। রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু 4K তে ভিডিও তোলা যায়, তবে এখানে একটা ক্যাচ রয়েছে। 8GB ভেরিয়েন্ট যেটা আছে সেটা দিয়েই শুধুমাত্র রিয়ার ক্যামেরাতে 4K তে ভিডিও তোলা যায়। আর এই এত কিছু হার্ডওয়্যার, সুন্দর দেখতে একটা ফোন, একে চালানোর জন্য একটা সুন্দর সফটওয়্যার থাকতে হবে। তো ভিভোর এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 এর উপর FunTouchOS 14 রয়েছে, যেখানে আমরা নিজেদের ফটো টটো এগুলো হাইড করে রাখতে পারবো, মানে প্রাইভেসি আর সেফটির জন্য আর কি। এছাড়া ভিভোর একটা নিজস্ব ব্রাউজার দেওয়া হয়েছে, এখানে বেশ কিছু ইউনিক ফিচারও আছে। অনলাইন যে ভিডিওগুলো আছে সেগুলো ইজি স্নিফিং ফিচার দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ইউটিউব অ্যাড ফ্রি দেখতে পারবেন ভিভোর এই ব্রাউজার দিয়ে। এছাড়াও এই ব্রাউজারটাতে পিকচার ইন পিকচার মোড রয়েছে, যার ফলে ব্রাউজারটাকে মিনিমাইজ করে আপনি মাল্টিটাস্কিংও করতে পারবেন। এছাড়া স্মল উইন্ডো, স্প্লিট স্ক্রিন, মিনি উইন্ডো, অপারেশনাল জেস্চার এগুলো তো আছেই। এছাড়া ডাইনামিক এফেক্ট, অ্যাম্বিয়েন্ট লাইট অপশন, এগুলো থেকে অনেক কাস্টমাইজেশনের ফিচার রয়েছে, মানে আপনি ফোনটা নিয়ে খেলাধুলো করে অনেক সময় কাটাতে পারবেন। এবার দেখুন, LPDDR4X র্যাম দিয়ে, UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়ে, ভিভোর লেটেস্ট FunTouchOS 14 দিয়ে, 4 ন্যানোমিটারের প্রসেসর দিয়ে, এবং শুধু 4 ন্যানোমিটার নয়, যথেষ্ট ভালো ফাস্টেস্ট প্রসেসর সেটা, কোয়ালকমের প্রসেসর, 6000 mAh ব্যাটারি দিয়ে, 44 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে, IP64 রেটিং দিয়ে, ডুয়াল স্টিরিও স্পিকার দিয়ে, এত কিছু দিয়ে, এছাড়া আরো অনেক কিছু দিয়ে এই ফোনটা যে আসছে, ফ্লিপকার্টে সেল শুরু হচ্ছে 24 তারিখ থেকে, এবং সেখানে ভিভো T3X 13,499 নয়, তারপরও 1000 টাকার ডিসকাউন্ট পাবেন সেই ফোনে। 12,499-তে ব্যাংক অফার দিয়ে ভিভো T3X পাওয়া যাবে। আর 6GB 8GB ভেরিয়েন্ট সেগুলোতে তো 1,500 টাকা ব্যাংক অফার থাকছে। তবে হ্যাঁ, ওই SBI বা HDFCর কার্ড থাকতে হবে কিন্তু আপনার কাছে। এছাড়াও যেহেতু আপনারা আমাদের টেক সাইগাই পরিবারের সদস্য, আপনাদের জন্য 500 টাকার স্পেশাল ডিসকাউন্ট থাকবে। কুপন নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, বা আমি এখানে লিখে রাখবো। তো সেই কুপন দিয়ে আরও 500 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি ভিভো T3X কিনতে পারবেন 24 থেকে 26 তারিখের মধ্যে ফ্লিপকার্টে গিয়ে T3X বলে সার্চ দিলে আরও বিশদে সবকিছু জানতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই চেক আউট করে নেবেন এবং আপনার অনেস্ট মতামত জানাবেন। এত ডিসকাউন্ট দিয়ে 12-13 হাজার টাকার মধ্যে ভিভো T3X ফোনটা কেমন লাগলো আপনার? ভিভো টি সিরিজে যা ফোন বার করে সেই ফোনগুলো দেখে আমি অবাক হয়ে যাই। ভিভোর মতো কোম্পানি, তারা যদি এরকম ভ্যালু ফর মানি ফোন বার করে, অবাক হতেই হয়। এই ব্যাপারে আপনার মতামত কমেন্টে চাই। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।